আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জেসমিনা আপনাদের মাঝে চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। তো আজকে আমার ভিডিও হলো খাস্তা পিঠা। মাংস দিয়ে আমি কিভাবে খাস্তা পিঠা বানালাম সেটা আপনাদেরকে আমি দেখাবো। আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর আমার পাশে থাকুন, আমিও আপনাদের পাশে থাকবো। তো বন্ধুরা, এখানে আমি অল্প মাংস নিয়েছি আর 2টা আলু নিয়েছি। তো আমার 2টা আলু প্রয়োজন হবে না, একটা আলু হলেই হয়ে যাব। আর এখানে আমি ময়দা নিয়েছি 2 গ্লাস। মাংসগুলো এখন আমি সিদ্ধ করে নিব আর আলুটা আমি দিয়ে দিলাম। মাংসের ভিতরে দিয়ে দেব আমি অল্প পরিমাণ লবণ আর হলুদ। এখানে আর কিছু দিব না, অল্প পরিমাণ পানি দিয়ে আমি মাংসগুলো সিদ্ধ করে নিব। আর এদিকে ময়দা দিয়ে আমি সুন্দর একটা ডো তৈরি করব। তার জন্য আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব অল্প পরিমাণ সাদা তেল, মানে রিফাইন তেল। রিফাইন তেল দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব। তারপর এখানে আমি একটা ডিম ভেঙে দিব। এবার ডিম দিয়ে ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর এই তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিব। মাঝে মাঝে এরকম পিঠা খাইতে অনেক ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। আর এইদিকে আমার মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। একটা ছাঁকনির মধ্যে আমি ঢেলে দিলাম। আর দেখেন বন্ধুরা, মাংসটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। প্রায় 8টা থেকে 9টা আমি হুইসেল দিয়ে নিয়েছি। মাংস আমি পাটায় থেতলে নিয়েছি এইভাবে। তো এখন এর উপরে আমি 4-5টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো প্রয়োজন মতো আদা বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা, জিরা বাটা। তারপরে দিয়ে দেব প্রয়োজন মতো লবণ, হলুদ গুঁড়ো। সবগুলো উপকরণ দিয়ে তারপরে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এই মাংসের খাস্তা পিঠাটা বানানো খুবই সহজ। আর এই তো মাংসগুলো এখন আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব লাল লাল করে। আর আমি যে আলু সেদ্ধ করেছিলাম তার 2টার একটা আলু আমি এখানে দিয়ে দিছি। আর একটা আলু দিয়ে আমি আরেকটা কাজ করবো, সেজন্য সেদ্ধ করে নিয়েছিলাম। এবার মাংসগুলো দিয়ে আর আলুগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। তো আমার ভাজা হয়ে গেছে। দেখেন বন্ধুরা, অল্প লাল লাল করে আমি ভেজে নিছি। আর এখন আমি খাস্তা পিঠা বানাবো, কিভাবে বানাই আপনারা দেখবেন। আটাটা যত মেখে দিবেন তত পিঠাটা ভালো হয়। আমি একটা গ্লাসের সাহায্যে ছোট ছোট করে রুটির মতো কেটে নেব। একটা বড় সাইজের রুটি বানিয়েছিলাম। একটা রুটি থেকে দেখেন 5টা ছোট ছোট সাইজের রুটি হয়ে গেল। আমি খুব সহজভাবে পিঠার শেপগুলো দিয়ে দিব, যে কেউ বাসাতে বানাতে পারবে।
একটা কাঁটা চামচ সাহায্যে আমি সুন্দর করে সাজতে নিব। আর ওই চামচের অন্য পাশ দিয়ে সুন্দর করে কেটে নিব আর এভাবে সাজতে নিব। কত সুন্দর শ্বাস হইতেছে দেখেন বন্ধুরা। তো একটা বানিয়ে নিলাম, আমি এখন বাকিগুলো বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেছে। কত সুন্দর লাগছে তাই না বন্ধুরা? যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। সবগুলো এখন আমি ভেজে নিব। কড়াইতে মানে যতগুলো আটে মানে ততগুলো আমি দিয়ে দিলাম। উল্টা পাল্টা করে আমি ভেজে নিব। আর এই তো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি, অনেক মুচমুচি হয়েছে। তো আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাইতেছি। খুব মুচমুচি হয়েছে পিঠাটা। তো আমার পিঠা বানার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ